শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনেই দাঁড়ানো অ্যাম্বুলেন্স, আর দেখা গেল একজন ধরে এনে অ্যাম্বুলেন্সে তুলছেন মেহেদী হাসান মিরাজকে। এর আগে ম্যাচের মাঝেই মাথায় আঘাত পেয়ে বমি করতে দেখা যায় টাইগার অধিনায়ককে। দর্শকদের মনে ছিল শঙ্কা, তবে কি মারাত্মক কিছুই হলো মিরাজের সঙ্গে? সেই প্রশ্নের উত্তরই পাওয়া গেল শুক্রবার দুপুরে। জাতীয় দলের অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল নিজেই দিলেন সেই সুখবরটা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 12 ঘন্টা পর্যবেক্ষণে থাকার পর, 2টি সিটি স্ক্যান করানোর পর এবং সেই রিপোর্টগুলো নরমাল আসার পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো এই অলরাউন্ডারকে। এখন আছেন তিনি বেশ সুস্থ। আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ ওডিআই ক্যাপ্টেনের লেটেস্ট আপডেট হলো যে সে বাসায় ফিরেছে। অবজারভেশনে ছিল ফর অলমোস্ট 12 আওয়ার্সের মতো এভার কেয়ারে। আপনারা জানেন যে তার একটা ইম্প্যাক্ট লেগেছিল মাথায়, একটা বাউন্সারে, এবং তারপর তার একটু বমি হয়, উইচ ওয়াজ বিট কনসার্নিং। বাট এরপর সে খেলাটা কন্টিনিউ করে এবং খেলার পর ইমিডিয়েটলি বিসিবি ডক্টরস, বিসিবি ফিজিও সব কিছু মিলে সিদ্ধান্ত নেন যে তাকে এভার কেয়ারে পাঠানো হবে। দো হি ওয়াজ ফিলিং বেটার, এবং এভার কেয়ারে তার স্ক্যান করা হয়। যে ফার্স্ট স্ক্যানে তার রিপোর্টটা মাশাআল্লাহ ভালো আসে, এবং আজকেও তার সেকেন্ড স্ক্যান করা হয় এবং রিপোর্টটা আলহামদুলিল্লাহ ভালো আসায় তাকে রিলিজ করা হয়। আই এম নট শিওর অ্যাবাউট কালকে প্র্যাকটিসের ব্যাপারে, বাট ডেফিনেটলি তার সাথে যোগাযোগ করবে আমাদের ডক্টর এবং ফিজিও, এবং অ্যাভেবিলিটির ব্যাপারে ইনশাআল্লাহ কালকে আলাপ করা যাবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারায় অজিদের, সেটিও এক ম্যাচ হাতে রেখে। আর সেই ম্যাচ টাইগাররা জিতে মেহেদী হাসান মিরাজের ছক্কায়। তবে ঠিক আগের ওভারেই মিরাজ পাইয়ে দিয়েছিলেন ভয়। নাথান এলিসের বাউন্সার সরাসরি এসে আঘাত করে মিরাজের মাথায়। যদিও দৌড়ে সিঙ্গেল নেন সেই বলে, তবে সঙ্গে সঙ্গেই ডাকেন দলের ফিজিওকে। এমন সময় মাঠে বমি করতেও দেখা যায় ওয়ানডে অধিনায়ককে। বাংলাদেশের ফিজিও, মেডিকেল স্টাফ থেকে শুরু করে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফের সদস্যরাও। আনানো হয়েছিল স্ট্রেচারেও। তবে মাঠেই কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবারও উঠে দাঁড়ান তিনি, ছক্কা হাঁকিয়ে জন্ম দেন ইতিহাসের। তবে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দেয়া হয় উন্নত চিকিৎসা, করানো হয় স্ক্যান। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান অবশ্য এক ভিডিও বার্তায় বলেছিলেন 24 ঘন্টা পর দেয়া হবে আপডেট। আজকের দিনের খেলায় মেহেদী হাসান মিরাজের একটা কনকাশনের মতন হয়েছিল, তো আমরা ওখানে অ্যাসেস করার পরে ও খেলাটা কন্টিনিউ করে আসে। তো তথাপি আমরা খেলার পরবর্তীতে ওকে আবার এভার কেয়ার হসপিটালে পাঠিয়েছি যে অবজারভেশনের বাকি সাইনগুলি অ্যাসেস করার জন্য এবং স্ক্যানগুলি করার জন্য। তো ও এখন 24 আওয়ার্স অবজারভেশনে থাকবে। তার পরবর্তী আপডেট আমরা আফটার 24 আওয়ার্স দিতে পারবো। তবে স্ক্যানের সবগুলো রিপোর্ট ঠিকঠাক থাকায় 12 ঘন্টা পরই রিলিজ মেলে মিরাজের। আজ অনুশীলন না থাকলেও তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে আগামীকাল নিজেদের অনুশীলনটা করবে টাইগাররা। তবে মিরাজকে দেখা যাবে কিনা সেখানে, সেটি নিশ্চিত নয় এখনো। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।